ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের একটি আয়াত এবং রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস থেকে দুটি হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এই আয়াতের আলোকে এবং এই হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমি গোলামকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, হামদ ও সানা পেশ করছি যেই মহান রব্বুল কারীম, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজার মানুষ থেকে বাছাই করে, হাজার পরিবেশ থেকে, হাজার ব্যস্ততা থেকে, হাজার কাজ কর্মকে কুরবানি করে, নিজেকে ত্যাগ করে আমাদের মূল্যবান সময়টাকে কোরআন এবং হাদিসের জন্য কুরবানি করেছি। এই জন্য মহান রব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য সমস্যারে গলা ছেড়ে মহান রবের দরবারে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মউতের মালিক কে? আমার জীবনের মালিক কে? আল্লাহ। আমি এখানে বসেছি কথা বলার জন্য, আপনারা বসছেন শোনার জন্য। আল্লাহ যদি তৌফিক দেয় কথা বলতে পারবো। গত 3 দিন আগে আপনারা দেখেছেন আমাদের একজন বক্তা কথা বলতেছেন, বয়ানের মাঝখানে কথা বন্ধ হয়ে গেছে, গলা বন্ধ হয়ে গেছে, আওয়াজ বন্ধ হয়ে গেছে, আর এই আওয়াজ আর চালুই হয়নি। আল্লাহ যদি আমাকে সুযোগ না দেন কথা বলার, আল্লাহ যদি আপনাকে কথা শোনার সুযোগ না দেন, আপনি আপনার শক্তিতে এখানে বসতে পারবেন না। আমি আমার শক্তিতে আমি বলতে পারবো না। প্রত্যেকটা জিনিস আল্লাহর হুকুম লাগে, আল্লাহর রহমত লাগে, আল্লাহর দয়া লাগে, আল্লাহর ভালোবাসা লাগে, আল্লাহর নজর লাগে। ইনসানের কাজ হলো ইচ্ছা করা, আল্লাহর কাজ হলো ইনসানকে আগাই দেওয়া। আপনি যখন নিয়ত করে ঘর থেকে বের হয়েছেন মাহফিলে যাওয়ার জন্য, তো আল্লাহ তাআলা আপনাকে আসার তৌফিক করে দিয়েছে। আপনি যদি ইচ্ছা না করতেন ঘরে বসে দরজা জানালা বন্ধ করে, আপনি যদি মনে মনে ওয়াজ মাহফিল জিকির করতেন, মাহফিলের প্যান্ডেলে আপনি আসতে পারতেন। মাহফিলের প্যান্ডেলে আসলেই বসা যায় না, মাহফিলের স্টেজে আসলেই বসা যায় না, কোরআনের মাহফিলে মন চাইলেই আসা যায় না, কোরআনের মাহফিলে ইচ্ছা করলেই কথা বলা যায় না। আল্লাহ তাআলা যাকে কবুল করে তাকেই কোরআনের মাহফিলের মজলিসের মেহমান বানায়। এটা কেউ ইচ্ছা করলে পারে না। টাকা থাকলে স্টেজে বসা যায় না, পয়সা থাকলে স্টেজে বসা যায় না। এই স্টেজে বসার জন্য আসমান ওয়ালার রহমত লাগে, এই মজলিসে বসার জন্য আসমান ওয়ালার দয়া লাগে, এই স্টেজে বসার জন্য আসমান ওয়ালার রহমত লাগে, এই স্টেজে কথা বলার জন্য আসমান ওয়ালার দয়া লাগে। এই জন্য আমি যদি ইচ্ছা করি বলবো অনেক কথা, আল্লাহ যদি আমাকে ক্ষমতা না দেয় আমি বলতে পারবো না। আমি যদি ইচ্ছা করি মাহফিলের আখেরি মুনাজাত পর্যন্ত থাকবো, উনি যদি কবুল না করে আমি থাকতে পারবো না। কারণ পৃথিবীর বহু ইতিহাস আছে এরকম, বয়ান করতে করতে বক্তা স্টেজে মারা গেছে, ঠিক কিনা? গত বছর বরিশালের একজন বক্তা বয়ান করতে করতে স্টেজে মারা গেছে। আপনারা দেখেছেন বয়ান শুনতে শুনতে মাহফিলে মারা গেছে। ইমাম খুতবা দেওয়ার জন্য উঠছে, বিদায় নিবে, 13-14 বছর ইমামতি করেছেন, শরীর অসুস্থ, মিম্বরে উঠছেন, মুসল্লিদের থেকে বিদায় নিবেন, এক খুতবা দিলেন, দ্বিতীয় খুতবা দিবেন, এরপরে বিদায় নিবেন, মুনাজাতের পরে দোয়া চাইয়া বিদায় নিবেন, দ্বিতীয় খুতবা চলাকালীন মিম্বরের ভিতরে ইন্তেকাল করেছেন। এজন্য আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত।